রাতে সেটা দিয়ে সব সেই লঞ্চটা এখন পর্যন্ত ছাড়তেছে না। ওই লঞ্চের কি সমস্যার কারণে এখন পুলিশ বলছে, থানার ওসি বলছে যে এই ব্যাপারে আমরা জানি না, যাদেরকে আমরা 3 জন নিয়ে গেছি তাদেরকে আমরা চালান করে দেবো কোর্টে। আর লঞ্চে যে শত শত প্যাসেঞ্জার আটকে আছে, এই লঞ্চের কালকে এই লোকগুলা কালকে এইগুলো চাকরি করবে, ব্যবসা করবে, তাদের সবগুলো লোক এই লঞ্চে আটকে আছে। এই লঞ্চের লোককে কোনো সমাধান দিতে পারতেছে না, পুলিশে কোনো সমাধান দিতে পারছে না, PW কোনো সমাধান দিতে পারতেছে না, ত্রিপল নাইনে কোনো সমাধান দিতে পারতেছে না। ভাই এই শত শত লোকগুলো আটকে রয়েছে। আমাদের কালকে ডিউটি, আমরা যদি কালকে সকালে জয়েন না করি তাহলে আমাদের যে 7-8 দিন যেই মৌসুমী রুগী ছিল এগুলো আমাদের অ্যাবসেন্ট করা হইব। এই ড্রাইভার কারা নিব, তারপরে লঞ্চের ভিতরে কিছু রুগী আছে, রুগীগুলো কালকে ইমার্জেন্সি দেখাবে, এই ড্রাইভারগুলো কারা নিব। এখানে পুলিশের নিচে পুলিশ একটা বিকল্প করে নিক, যদি সুগার স্টাফ কোনো অপরাধ করে থাকে তাদেরকে পুলিশ ধরে নিচ্ছে 5 গুণ, আমাদের কোনো সমস্যা নেই। লঞ্চের একটা বিকল্প করে দিয়ে তুলে দেয় যাত্রী, এই যাত্রীগুলো তো কোনো অন্যায় করে নেয়। আর যদি পুলিশ যদি হেতরকে না দেয়, লঞ্চ যদি না দেয়, তাহলে আগে বলতো তোমরা এই লঞ্চ উঠে নিয়ে লঞ্চ চাইবো না। পুলিশ যখন তাস্কিপ ছিল, আমরা তাস্কিপে যেতাম বিকল্প করে, তখন লঞ্চে যাত্রী উঠায়, তখন 2-3টা লঞ্চ ঘাটে ছিল। কিন্তু এখন রাত্রে বাজে আপনার 12:15, অলরেডি 2.5 ঘন্টা হয়ে গেছে, লঞ্চ ছাড়ে নাই। এখন আমরা কি করব, আমাদের কি করার আছে? শুরু 10:20 ছাড়ার কথা, এখন রাত্র 12:30টার মতো বাজে, এখনো লঞ্চ ছাড়ে নেই। আমার বাবার গতকালকে সকালবেলায় ইকো করানোর ডেট, মানে অনেক দিন ধরে এটা নিয়ে আসি, এখনো পর্যন্ত তারে এই যে লঞ্চ না ছাড়ার কারণে তারা নিয়ে যাইতে পারতেছি না। এখন এটার ড্রাইভার কে নিবে? যে একজন ব্যক্তির কারণে শত শত মানুষকে আটকে থাকবে, জজের কারণে ইমার্জেন্সি রোগীকে আটকে থাকবে লঞ্চের ভিতরে। এটা জজকে মানুষ, আমরা কি করে থাকল? আর এটা কি বাইশে এসে এই লোকগুলা সাধারণ মানুষগুলার ড্রাইভার নিবে কারা? বলেন। আমরা সুরবিহাট, এই লঞ্চটা হলো লাস্ট লঞ্চ আমাদের ইলিশা থেকে ঢাকা যাওয়ার জন্য আমরা লঞ্চের লাস্ট ট্রিপ ধরছি। এখন আমরা যদি কালকে সকালবেলা এই চাকরিতে জয়েন করতে না পারি তাহলে আমাদের সকলে অনেকে এখানে আছে, হাজার শত শত মানুষ আছে, তাদের অনেকের চাকরি চলে যাবে। ঠিক আছে, আমরা সবাই পরে চাকরি করি। আমরা লাস্ট লঞ্চ আসি বিদায় 10:20 লঞ্চে উঠছি, সেই লঞ্চ এখন 12:30 উপরে বাইচা যেতেছে, এখনো লঞ্চ ছাড়ে না। তারা কি করছে, টাইনা টাইনা লঞ্চের ভিতরে করেছে। পাশে আরো লঞ্চ ছিল, ওই লঞ্চে আমাদেরকে উঠতে দেয় নেই। সুরভি 8 লঞ্চের স্টাফেরা টাইনা লঞ্চে উঠাইছে, আমরা আগে যাবো। দেখে তারা অগ্রিম টিকিট বিক্রি করছে, কারো কাছে নিচে 300, কারো কাছে নিচে 500। এই যে এই টিকিটের গায়ে আছে রেট লেখা আছে 500, আজকে 19 তারিখ, কিন্তু তারা এখনো লঞ্চটা ছাড়তেছে না। আমাদের কি অবস্থা হবে? জজ তাদের ফোন দেওয়া স্টাফদেরকে নিয়ে গেছে, যখন স্টাফদের ধরে নিয়ে এলো 9:30 দিকে, তারা 9টার দিকে, তারপরেও তারা জাতি উঠাইতেছে, জেলা জাতি উঠাইতেছে। হ্যাঁ, বিকল্প অনেক লঞ্চ ছিল কিন্তু যাওয়ার জন্য, কিন্তু এই লঞ্চগুলোতে আমাদেরকে না উঠাইয়া
এরা তাকে জিম্মি করে রাখছে। এখন বিভিন্ন মানুষ লালবন চরবসন 50 কিলো 100 কিলো মানুষ দূরে থেকে লঞ্চে আইসা লাশটা লঞ্চ ধরছে। এখন বলার থেকে লাশ লঞ্চ এটাই ছিল, আর কোনো লঞ্চ নাই। আমাদের আজকে জায়গায় যাওয়ার জরুরি ইমার্জেন্সি দরকার।